এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপরটা বললাম না, তারপরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে দোষ দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002 কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002 কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে। তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে। একদিকে তো বেঁচে গেলে আজকে না, কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002 যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা, তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখেছি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই, কেন আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীও ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি।